একজন বিলিং অফিসারও কাস্টমারের সাথে কথা বলে এবং একজন কাস্টমার কেয়ার সার্ভিস যিনি আছেন সেও একজন ক্লায়েন্টের সাথে বা পেশেন্টের সাথে কথা বলে। এই দুইজনের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? এক্ষেত্রে আমি যেটুকু মনে করি, যখন একটা পেশেন্ট ডক্টর রুম থেকে বের হয়, প্রথমে আসে হচ্ছে কাস্টমার কেয়ারের কাছে। তো কাস্টমার কেয়ার তাকে কি দেয়, ডক্টরের যে প্রেসক্রিপশন সামারি পেপারটা দেওয়ার পরে তাকে প্রেসক্রিপশনটা দেওয়া হয়। দেওয়ার পরে বলে যে আপনাকে ওষুধগুলো দিয়েছে বা আপনাকে নেক্সট টাইম এই টেস্টগুলো করতে হবে বা এই টেস্টগুলো আপনাকে করে আসতে হবে। দেন ওই পেশেন্টটা যখন আমাদের কাছে আসে, তখন আমাদের কাজটা হচ্ছে পেশেন্টের অ্যামাউন্টটা বলা, সে কি টেস্ট করবে, কি মেডিসিন নিবে, বা তাকে নেক্সট টাইম কবে আসতে হবে, এগুলো সব ডিটেলস আমাদেরকে বলে দেওয়া। যেমন একটা পেশেন্টকে যখন কাস্টমার কেয়ার থেকে আসলো, আমাদেরকে জিজ্ঞাসা করে যে কত টাকা হয়েছে, তখন আমরা বলি যে এই আপনার 3700 সামথিং টেস্টের এভারেজ অনুযায়ী। তখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে কোন টেস্টে কত দাম, যেটাই কাস্টমার কেয়ার কিন্তু বলে না, বা ওদের এত সময় নেই, কারণ একটা পেশেন্ট সার্ভ করার পর কিন্তু আরেকটা পেশেন্টকে তাকে সার্ভ করতে হয়। সো একটা তাড়াতাড়ি তাদেরকে একটা কাজ করতে হয়, এই জন্য ডিটেলস ওরা ওরা ওদের যতটুকু পারে বলে, বাকিটা শেষ সময় আমাদের কাছে আসে এবং সকল প্রশ্নের অ্যান্সার আমাদেরকে দিতে হয়। যেমন তখন আমাদেরকে বলে যে কোন টেস্টের দাম কত, তখন আমরা বলি যেমন সিবিসি, কিটিনা, এটা যে যে এই হসপিটালের নিউমনে যে যে রেট সেটা বলা। তখন আবার জিজ্ঞাসা করে, তখন বলে যে আপনার কি মেডিসিন নেবেন কিনা, মেডিসিনের দাম কত, টোটাল অ্যাভারেজটা আমরা তাদেরকে বলি। প্লাস এমনও হয় যে আমরা কি কোনো ডিসকাউন্ট পাবো কিনা, তখন আমরা বলি যদি আপনার কোনো কর্পোরেটের সাথে আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট থাকে তাহলে আপনি পাবেন। আবার এক্ষেত্রে আইপিডিতে যারা আছে, আইপিডি বিলিং অফিসার, তাদের আবার একটা ইন্স্যুরেন্সের বিষয় সম্বন্ধে জানা থাকা লাগে। অনেক সময় ইন্স্যুরেন্স কাভারেজ, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এতে এরা ইন্স্যুরেন্স পায়, এরাও ইন্স্যুরেন্সের কাভারেজ পায়। তো এইসব যখন আমরা বলি, তখন আমরা সাধারণত কর্পোরেট ডেস্কের সাথে এঙ্গেজ হই, ওদের সাথে কথা বলে যদি ডিসকাউন্ট পায় তারা আমাদের ওগুলো বলে দিই, এই আর কি।